পুরনোজ্ঞ সারাবিক পুরাতন সারাবিক আলী আসগরের প্রেমের ওয়াজনি নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিন্তু মদর গরত বই উজুর ওয়াজ গরত দেন্ডে সগুর ফানি ডেম্মের ফেলার আলী আসগর ইবে গুরু ফুয়া ইবে তলোয়ার দরিন ন জানে ইবে অনর তীর মারিন ন জানে ইবেরে কিলে এক ফোড়া ফানি নদীরি আজ যদি পাইতাম টুরে ঘুরি ফেলাইতাম এরে হয়ে খাইন্দি বুঝযোগ্য লড়াই ছুটি তুতে ওড়ো বেইমান্য হতুন তুই এই সারা ফাইরে বরবাদ করে ফেলেছিস না দূরে যাই তুন আবার গালটাল হাই দূরে এসি আয় আলী আসগরের মোহব্বত অন্তর ঢুকই স্বল্প দিন পরে বৃহত্তম একখান রোগে ওই সারাবি ইন্তেকাল বরণ গুজ্জি এলাকাবাসী অকল কেউ তার সাফট নগরের ফুলি যাবে টামিগি ওই বুঝে বেড়া জিবে উজুরোড় তুনুননি যদি হন সারাবি হয় হন যদি বদ আমলকারী হয় ইমামে হুসাইনের মোহব্বতত এক ফোঁটা সগুর পানি ফেলাই আল্লাহ ইবের নেজাতর সম্ভাবনা আছে কলমালই মুরিদ তারিবেও বড় করে হন সুবহানাল্লাহ বুঝে দূরে এসে ফল্লার ফুয়া বলে মারা গিয়ে ব্যাগুন হয়তো বুঝে যাগু এতে সারাবি বফুয়া জ্যাং করিব গরক গুই অবায়ল কিসারি স্বল্প কিছুক্ষণ পরে ইবে ফাড়ি যাইব ফুলি যাইব ইবেরে গোসল দিয়া ইবেরে ওই খড় ভরা তাড়াতাড়ি দাফন করি ফেলাম আর নইলে ফোসাবাসে বাড়িত কে তাই ন পারিবি ব্যাগুনে টানি লইজন ভরিব হয়তো বুঝে তো হতা ঠিক হই আর ব্যাগুনে গোসল দিয়াই কে কাফনের খড় জানাজার নামাজ পড়ি দাফন করে দি রাইতে কি বিকেল বেলা জাতের রাত পর্যন্ত বই দাহন পরের এই যুগ জংলা এলাকা বুড়ো দাইছে ইমকানে এবার আর মুসাফের খানাত ঘুম যাই ফাঁসলি খবরস্থান এনা খর একখান টানি শুইলই রাতে ঘুমত দেখার ওই সারাবি বড় একখান বাগান বাড়ির মধ্যে খেলা হার কিরো সারাবি তুই বাগান বাড়ি কেন পারি তুই এতর ব্যস্ত কেন বুক করর খোদার কসম আই এক ফোড়া সগুর পানি ফেলাইলাম দে আলী আসগরের মোহব্বতত আর যাতে মন কিন্ন কিরে খবর সমান হইয়ে ব্যাকি নাই চোখে দেখির আর ফলে ফরমুরি মারি মারি আর নাতিয়ে আর দাফন করি যার কিন্তু বন্ধুরে উগ্র ফুটফুটে ঘর সাদা ঘরের সুন্দর রেখাপাত গুঁড়ো 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 ফুল দিয়ে জান্নাতি পোশাক দেখি নাই উগ্র ছোড়ো ফোয়া টুস করি আর খোলতায় গি আর খোলতায় রে ইক্কেসার আস্তে করে বুজ্জা আঙ্গুল্য লাগাই এই ঘটনা তারিখ কারবালাত আছে আস্তে করে আত্মান দি মুক্কান হানল্লয় লাগাই দি মন কিন্ন কিরে গ্রুম গ্রুম আওয়াজদের সারা পৃথিবী যেন আর গদ ভাঙি ভরের আসলে মুঠো ন মন রব্বুকা হয়ে যেতে শিক্ষা দি আর ওসফরান ব্যাকিন বাইরে যার ওই মুহূর্তেই বেই আর এখানে কত কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি বড় করে সুবহানাল্লাহ হইবেন কারবালার মাহফিল দরকার আছে না আল্লাহর ইয়া সারাবি নামাজ নাই আমল নাই ইতো হদায় এক ফোঁটা চকুরে পানি ফেলায় দি ছোট্ট শির খা দুধুর বাচ্চা আর হলো তাই জিল্লে মুজি সাদা দুই ইল্লে আলী আসগর হতা হতে সুবহানাল্লাহ না আম্বুরি আই আর হানাল্লাহ মুক্কান দি কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি মুনকিন নকিরে প্রশ্ন করে আয় উত্তর দিন মুনকিন নকিরে হতে কি রে দোনো ফেরেশতা লাইন ধরে তিলে ইতারা দুঃখী বেল্লাই এটা জান্নাতের ফেরেশতা আইরফান লা সুবহানাল্লাহ আল্লাহ হুকুমদার বন্দা মুনকিন নকি তোরা সারি দাও আমার বান্দারে আর নবীর পরিবার আলী আসগরের প্রেমত এক ফোঁটা চকুর পানি ফেলাই দে এই বন্ধুরাই জাহান্নামত কেন দিও আর নবীর লই ওয়াদা দিয়া আছে আলে বাইতে মুস্তাফার প্রেমিক যার হইব ইতারে জান্নাত দান করিব
হুসাইনকে তুমি কত ভালোবাসেছিলে সুবহানাল্লাহ ইমামে হুসাইনকে আল্লাহ তোমার ভালোবাসা কেমন ছিল তুমি কেমন করে বরদাস্ত করতে পারলে আল্লাহ উত্তর দিতে লাগলেন পরোক্ষভাবে এই জগৎবাসীরা ইমামে হুসাইনকে আমি কত ভালোবাসি সারা বিশ্বের কাছে তুলে ধরলাম সুবহানাল্লাহ বলবেন না প্রতি দৈনিক তাকরীর চলতে লাগলো ইমামে হোসেনের মর্যাদা জিজ্ঞাসা করলেন খবরদার আওলাদে রাসূলের মর্যাদা হীরার টুকরার চাইতে বেশি জোরে বলুন না সুবহান দুনিয়ার জমিনের মধ্যে বসে হীরার টুকরো দিয়ে জান্নাত ক্রয় করা যাবে না খোদার কসম আজকে অর্ধযুগ পূর্তি মুহূর্তে ইমামে হুসাইনের প্রেমের ডাকে যারা এসে গেলেন বসে গেলেন আজকে আমরা জান্নাত ক্রয় করে নেব ঠিক কি না বন্ধুরা কোন কনফিউশন আছে কনফিডেন্স রাখেন ইমামে হুসাইনের শাহাদাত ইমামে হুসাইনের কুরবানি ইমামে হুসাইনের মূল্য যখন জিজ্ঞেস করতে গেলাম ও মুনিব মাওলা একবার মন চাই জানতে উত্তর মোহরাবাসীরা পাগল পারা হয়ে আমার নওজওয়ান সন্তানেরা আমার ভাগিনা ইলিয়াসকে জিজ্ঞাসা করলাম প্রতি বছর বাবা কেন দৌড়াদৌড়ি করো বলে যে ও মামাজি দুনিয়ার জগতের মধ্যে গ্যারান্টি আর কিছুর মধ্যে না মিললেও ইমামে হুসাইন দিয়ে জান্নাতের গ্যারান্টি মিলে যায় আমার কথা না নবীর কথা আমার কথা না খোদার কথা একদিকে কোরআন বলে বিগত বছরে এলান দিয়েছিলাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা চাই না ও জিবরিল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা কেন লাগাইতে লাগলে অন্তর তো মানে না রাতের 12টার কাটা পাড়ি দিয়ে যাবে উত্তর মোহরা চাঁদগাঁওয়ের জমিনে আমার উম্মতরা ঘর ছাড়বে বাড়ি ছাড়বে বিবি ছাড়বে মা ছাড়বে আরামের বিছনা ছাড়বে আমি কেমন করে বরদাস্ত করব জিবরাইল ওই উম্মতের মায়া আমি ত্যাগ করতে পারি না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার আল্লাহ এলান দিলেন জিবরিল আমার নবীকে শোনাইয়ে দেবে এখানে স্বর্ণ ছিল হীরা ছিল মণিমুক্তা ছিল যত দামি সম্পদ যার কাছে ছিল মুস্তাফাকে ওয়াদাবদ্ধ হয়ে রইলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে কোটি টাকার সম্পদ চাই না এই মদিনাবাসীরা কি চাই বলে যে নবী চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী পেয়ে ওরা এলান দিলেন মা বাবা পেয়ে পৃথিবীর জগৎ পেয়ে আমরা খুশি না মদিনাবাসী তোমরা কি দিয়ে খুশি বলি যে তাইলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজবাস শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী কষ্ট লাগে আমি ছোট্ট একটু আয়াত নিলাম এতক্ষণ ধরে তাকরীর থেকে উঠে আসতে লাগলাম এ মুনিব মাওলা ইমামে হুসাইনের মূল্য তুমি মুনিবের দরবারে কেমন আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন ওরে হাসান রেজাক তুমি কেন বিশ্ববাসীকে আমি কোরআন হাদিস দিয়ে উত্তর দিয়ে দিলাম ইমামে হোসেন শুধু আমার নবীর না আমি খোদারও জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কেমন একটু বলুন বলে যে ইমামে হোসেন গর্দানে রাসূলের উপর যখন বসে গেলেন 72 বার অথবা 82 বার সুবহানা রাব্বিয়াল আলার ওজিফা হয়েছিল ইমামে হোসেন যখনই গর্দানে পাকে নবীর উপর ওহী ছিল জিবরিল তুমি আমার নবীর কলবে গিয়ে জানায় দাও
আমার নবী যেন গর্দানে পাক না তুলে। ইয়া আল্লাহ, তুললে কি হবে? বলে যে আমার ইমামে হুসাইন গর্দান থেকে পড়ে যাবে। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূল ইয়া বারিলাম, গর্দান থেকে পড়লে কি হবে? আমার আল্লাহ বলতে লাগলেন, ও জিবরিল, ইমামে হুসাইন যদি নবীর গর্দান থেকে পড়ে একটি লোম ছিঁড়ে যায়, চামড়া ঘর্ষিত হয়ে যদি রক্তের নহর এক ফোঁটা মাটিতে লাগে, আমি কিয়ামত বরপা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যদি তাই হয় আমি এক্ষুনি যাচ্ছি। ইমামে হুসাইনের ভালোবাসার দিকটা দেখাইলাম। ইমামে হুসাইন যতক্ষণ গর্দানে পাকে থাকবে অতক্ষণ ফরজ নামাজ, আসরের নামাজ। সূর্য ডুবে যেতে লাগলো, আল্লাহ বলতে লাগলেন, হুসাইন না নামলে আমি সূর্য নামতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল তখন তরতর করে কাঁপতে লাগলেন। ইমামে হুসাইনের কলবের ভিতরে ঢুকে, ও হুসাইন, নবী নামাজে আছে, তুমি এবার নেমে পড়ো। ইমামে হুসাইন জাগ্রত হুঁশে এসে গেলেন। হায় হায় হায়, আমার নবীকে আমি নামাজে রেখে কষ্ট দিলাম মনে হয়। ছোট্ট তুত্তুরে বাচ্চা দৌড় দিয়ে খেজুর গাছের শাখা নেড়ে ফাঁক করে বেরিয়ে গেলেন। আমার নবী আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আখেরি সিজদা ছিল, সালাম ফিরাবার পরে সাহাবী রাসূল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একই মামলা এতক্ষণ ধরে আমাদের জীবনেও আপনাকে সিজদা রেজা থাকতে দেখি নাই। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার আনসার মুহাজিররা, জেনে রাখো, শুনে রাখো, আমার গর্দানের উপর আমার ইমামে হুসাইন চড়েছিল। আল্লাহ জিবরিল পাঠিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন, ও জিবরিল, আমার নবীকে শুনায়ে দাও, আমার হুসাইন যতক্ষণ নামবে না অতক্ষণ আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তুলবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল আপিল করতে লাগলেন, ইয়া বারিলাক, সূর্য ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যায়। আমার আল্লাহ বললেন, জিবরিল, এখনো নবীও চিনো নাই, আমার নবীর আওলাদ হুসাইনকেও চিনো নাই। আল্লাহ কেমন? যদি হুসাইন নেমে না আসে সূর্যকে নামতে দেব না। আজকে দিন ফুটে থাকবে, রাত হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার জিবরিল টের পেয়ে গেলেন, আল্লাহ ক্ষমা চাই, আর বলবো না। দৌড় দিয়ে আমার ইমামে হুসাইনের কলবে ঢুকো। আমার নবী নামাজে আছে। এবার এলকা হয়ে গেল, এলহাম হয়ে গেল ইমামে হুসাইনের কলবে। চুট করে নেমে গেলেন, বকানি খেতে হবে। খেজুর গাছের শাখা ফাঁক করে দূর থেকে চেয়ে রইলেন। আমার নবী জব জব করে কান্না আরম্ভ করলেন। ও আমার সাহাবী রাসূলরা, ও আমার আনসার মুহাজিররা, জেনে রাখো, শুনে রাখো, মনে করবে ইমামে হুসাইন শুধু আমার না, আমার মুনিব মাওলারও। জোরে বলুন সুবহান। আমার ইমামে হুসাইনকে আল্লাহ এত ভালোবেসে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন ভালোবাসা? বলে যে, এ জিবরাইল, আমার মাহবুবে মুস্তাফা অতক্ষণ পর্যন্ত সিজদা রেজা থাকবে যতক্ষণ ইমামে হুসাইন গর্দানে থাকবে। এই কথাটা উল্লেখ করার পিছনে কারণ, আল্লাহ দুনিয়ার জগতের কারো সাহায্য লাগবে না। যে মুনিব মাওলা ইমামে হুসাইনকে খুশি বানাবার জন্য, ইমামে হুসাইনের অন্তর জয় করার জন্য আমার রাসূল ডিক্লেরেশন দিলেন, ও মা ফাতেমা, ও আমার মাওলা আলী, জেনে রাখো, শুনে রাখো, দুনিয়ার সবার আশা পূরণ করো আর নাই করো, আমার হুসাইন যদি কিছু চায় আমি রাসূল বলে দিলাম দিয়ে দিও। তোমাদের সাথে যদি কভার না করে, যা চায় আমার হুসাইন আমি মুস্তাফার দরবারে পাঠাই দিও।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা কষ্ট লাগে, বড় কঠিন মামলা। আল্লাহর রাসূলের কত পাওয়ার এই হাদিস দিয়ে প্রমাণিত হয়। মা ফাতেমাতুজ জাহরা হুট করে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা যদি আসমানের তারা চাই আমাকে দিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাসি মনে বলে দিলেন, আমার ইমামে হুসাইন যদি আসমানের তারাও চাই, ফাতেমা তুমি যদি দিতে না পারো, আমার আলী যদি দিতে না পারে, আমি রহমতুল লিল আলামিন নবী আছি। জোরে বলুন সুবহান। গভীর মনোযোগ চাই। তারিখে কারবালা আমার সামনে আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও আমার হুসাইন যেন চোখের পানি না ফেলে, কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ইয়া রাসূলুল্লাহ, বর্ধিত হয়ে যাচ্ছে, বলে যে না না না, দুনিয়ার জগতে আসমানের তারা দেওয়ার ক্ষমতা কারো কাছে না থাকলেও আমি রহমতুল লিল আলামিন নবী চাইলে পারবো আসমানের তারা ছিঁড়ে আমার হুসাইনের হাতে দিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা, এটা কি তুমি কি মনে করলে? সূর্য ডুবে গেলে যেই নবী তুলে দেন, চাঁদকে 500 বছরের দূরত্বে দাঁড়িয়ে মক্কার জমিনে বসে 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করে দেন, ময়ত সামনে পড়লেন, আহার নেব না, জাবের তোমার 2 সন্তান কই? আমি নবীকে একবার শোনায়ে দাও। স্বামী আর স্ত্রীর কাছে কথোপকথন ছিল। এই স্বামী, নবী যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেবেন? জাবের বলতে লাগলো, ও বিবি, এত ছোট্ট বাচ্চার খবর কি নবী নেবে? আহা হা হা, নারী হলেও নবীর উপর ঈমান। আর সাহাবীদের কেমন ঈমান ছিল, জোরে বলুন না সুবহান। এই জাবের সরদার স্বামী, আমার মুস্তাফা তো উম্মতের পাগল, সারা বিশ্বকে জানাই দিলেন কিয়ামত পর্যন্ত কত কোটি আমার উম্মত হবে। ইয়া বারিলা, এ আমার জিবরাইল, দুনিয়ার কোন কেউ না জানলো আমি রহমতুল লিল আলামিন দেখতে লাগলাম। জোরে বলুন সুবহান। অতি স্বাভাবিক কথা না? যদি গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এ কথা শোনাই দিতে পারে, নজর তু ইলা বেলাদিল্লাহ হে জামান কা খরদলতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। মকামকুমুল উলা জামাউ ওয়ালাকিন মকামি ফাওকাকুম মাজা লালি। আসসালামু আলাইকুম। জগৎবাসীরা কথার প্রসঙ্গে এসে গেল বলে শোনাই দিলাম। গৌসুল আজম আব্দুল কাদের হুসাইনি হাসানি আওলাদ। বন্ধুরা খবরদার, বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি। আমার কোন মুরিদান ভক্ত মুহিব পূর্বে যদি হয়, আমি গৌসুল আজম আব্দুল কাদের পশ্চিমে যদি থাকি, শুনে রাখ, জেনে রাখ, উত্তর মোরার জমিনে বসে ইয়া গৌসুল আজম আব্দুল কাদের আল মাদাদ আল মাদাদ আল মাদাদ এই কথা বলে যদি একবার ডাক দিয়ে দেন, লাসাতারতুহা, ওই মুরিদান ভক্ত মুহিবের পরনের কাপড় যদি হাত করায় লাগাই পুলিশ, পরনের কাপড় পরে যায়, ওই পরনের কাপড় আমি গৌসুল আজম শুধু দেখি না, হাত দিয়ে পরায়ে দিতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য গৌসে পাকের জিকির আমরা করি কি করি না?
মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের সারা দুনিয়া রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের ওলি দিগর লামুদের সালাম খানি আব্দুল কাদের। ওরে জগতের বন্ধুরা, গৌসুল আজম যদি আব্দুল কাদের বাগদাদের জমিন ইরাকের জমিন থেকে উত্তর মৌরা পর্যন্ত দেখতে পাই, তো রহমতুল লিল আলামিন নবীর মামলা কেমন হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, আমি বেমা সাগরে নামবো না, এই জন্য একটা নাতের কলি দিয়ে শুরু করলাম। ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। सारा दुनिया बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, जो सर बसर है कलाम रब्बी, जो सर बसर है कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? শেষ করে দেব? বেশি হয় নাই তো, মাত্র একটা বেজে গেছে যে। আলহামদুলিল্লাহ বলবেন না? ফিনিশিংটা নিয়ে আসতে লাগলাম। উত্তর মৌরা আহলে সুন্নাতুল জামাত এলাকাবাসী প্রবাসীরা বড় তাকদীর বানা, মাওলা রে তোমার মাহবুবের ক্ষমতা আমার নবী দেখাই নাই বলে বাতিল ফিরকারা এলান করতে লাগলো নবী নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। ঈমান আছে না? উমাক কেন বড় করে হন না? ঈমান আছে না? এই বেঈমান লই
নামাজ পড়লি ইতার ফিসুদি নামাজ পড়লি নামাজ হইব না অনরা কি এলে মূল রাখুন না এনে এলাকা আছে না নাই ইন্দু বুদ্ধু ফারার মতন এই মৌরম মাস জারগুদ্দে শূন্য হলো তো খবর আছে না নাই তে ছেলে খাইন না খিচুড়ি ভাত খাইন না দুরুস বানাই না সুবহানাল্লাহ না কিন্তু হন বাতিল ফিরকার করতে আছে না তার মানে নাইকা আল্লাহ হয়তো তোর আল্লাহ জান্নাত নাই ঠিক না বে ঠিক সুন্নি আর লাই আয় মুনিবে জান্নাত বানাই দি আর মুস্তাফার গোলামি করাই আর নবী হতে ইয়া বারিনা আয় মুস্তাফা পর্যন্ত বোধ কে ন পৌঁছিতে আল্লাহ কিন্তু আর উম্মত সারায় তাই নবজুম আল্লাহর কোরআন হতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ এন ঘটনা দুনিয়ার জগতল্লাই বিরল বানায় ঘটাইম সত্য তাই গেল নবী অনুসগুর বাণী বন্ধ করি দন না আর নবী হতে আল্লাহ কেন বন্ধ করছুম কোটি কোটি উম্মত বুদার মোরার জমিনের ভিতর 1450 বছর পরে আর এই শাহমারত মার্কেট এই 70 এর ভিতর বই বুদে জরে বাঁধিলাইন না পারিব বউয়ে বাঁধিলাইন না পারিব জরে বাঁধিলাইন না পারিব সরিয়ে বাঁধিলাইন না পারিব গসারি বাড়িসারি এই মার্কেট 70 আইসুমে আইসুম সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুব দুই চোখের পানি ছেড়ে মনিবের কাছ থেকে ওয়াদা নিলেন আল্লাহ 1450 বছর পরে ফল্লার ছেলে ফল্লা ফল্লার ছেলে ফল্লা ফল্লার ছেলে ফল্লা উত্তর মোহরার শাহমানত মার্কেট 70 আমি দেখতে লাগলাম আমার মাও নাই বাবাও নাই দাদাও নাই আমার নবী বলতে লাগলেন আমার কোটি কোটি উম্মত আমি নগদর ফোনে রাখলাম জোরে বলুন সুবহান আর নবী শুধু আর আইসুম দিয়েন যারা যারা আর মা হন্য বাপ হন্য কে আলমে আরওয়ার জগতত রুয়াকাঙ্কে আল্লাহ নতুন বানাইব না এ মশালাঙ্কে আল্লাহ নতুন আল্লাহ রু বানাইব না হন যত কোটি রু আল্লাহ দুনিয়াত ফাটাইব এত কোটি রু আল্লাহ বানাই ফেলেই সুবহানাল্লাহ হন আর নবী এখনো পৃথিবীর জগতের নয় আলমে আরওয়ার জগতের মধ্যে যে দুগুণ নবী ফদর্শক বানাইব 1,24,000 2,08,000 বেশি আর হন তোমারা উগ্র আয় ফাত্তা নদী আয় খোদারে লই আর নবী ঈদে মিলাদুন নবী আগে সারি ফেলা সুবহানাল্লাহ না আর কারা বড় করে হন না ইয়া রাসূলুল্লাহ সবচাইতে দামি মামলা উম্মত উম্মত করে পাগলামের পাহাড় যখন খুলে যাবে বাঁধন খুলবে আমি আল্লাহ আরশের মধ্যে বসে থাকবো না ওয়াদা দিলাম গো রাসূল আপনার উম্মতকে জান্নাত দেব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ মুনিব মাওলা এলান দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি দেখে মায়া লাগতে লাগলো রাসূল আর কান্না দিয়েন না এবার কান্না বন্ধ করে দিন আমার নবী আরো বেশি কান্না আরম্ভ করলেন দিতে 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 আল্লাহর কোরআন নাযিল করাই ছাড়লেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই প্রিয় রাসূল আমি আল্লাহ শুনাই দিলাম আপনাকে এমন দেওয়ার দেব আপনি কেমন চিন্তার মধ্যে আছেন চিন্তা মগ্নতা কেটে দেব আল্লাহ কেমন দেবে বলে যে ইয়া বারিলাম একজন উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূল জান্নাতে কদম দেব না প্রবেশ তো করবই না একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না আমার আল্লাহ ওয়াদা দিলেন ইয়া রাসূলুল্লাহ যত কোটি যত লক্ষ ইমামে হুসাইনের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আজকের শাহ আমানত মার্কেট চত্বরে আসবে বসবে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আপনাকে দিতে 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 এমন দেওয়ার দেব আপনি রাসূল রাজি না হয়ে পারবেন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
নবী এলান দিলেন 1450 বছর পরে আজকের 24 তারিখ না কয় তারিখ 25 তারিখ 25 তারিখের রাতে আমার মনিব মাওলা এলান দিলেন ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী কিডনি ফেল ক্যান্সার রোগী ও মনিব মাওলা শাহ আমানত মার্কেট চত্বর ভরপুর হয়ে বসে যাবে আমি রাসূল দেখতে পাচ্ছি ওদের নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এমন একটি মন্ত্র আমাকে দাও একজন উম্মত আমার জাহান্নামে যেন থাকতে না পারে সমস্ত উম্মত নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব আমার আল্লাহ বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম কিন্তু রাসূল কিছু পেতে চাইলে কিছু দিতে হয় আপনার দেওয়াটা কই জোরে বলুন না সুবহান আমার নবী এলান দিলেন ইয়া বারিলা যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত আমি রহমতুল লিল আলামিন তৈয়ার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী কোনো দ্বিধা করেন নাই চেহারাটা মলিন করে বসে রইলেন যা চাই তাই দেব আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মত যারা একজনও জাহান্নামে রাখবো না জান্নাত অবধারিত করে ঘোষণা দিয়ে দিলাম কিন্তু রাসূল আপনার দাওয়াটা কেমন বলে যে ইয়া বারিলা আপনার চাহাত কেমন আমার আল্লাহ এলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুধের শিরখান আওলাদ ইমামে হুসাইন চার বিপক্ষে ইব্রাহিমকে আপনি কোরবানি দিয়ে দিলেন স্বামী স্ত্রী বরদাস্ত করেছিলেন 3 দিনের মাথায় শাহাদাত বরণ করল সন্তান মারা যাওয়ার কারণে নিজে নিজে ইয়াকিন করে বসলেন খবরদার 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 ও জিব্রাইল আমি কেমন করে বরদাস্ত করব বল আমার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না ইয়া রাসূলুল্লাহ রাজি আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন যাকে কোলে কোলে মানুষ করে চোখে চোখে চোখ রেখে কান পাল্টায় একদিকে মনে করতে লাগলেন আমার ইব্রাহিম আরেক কান্দে যখন বসান বলে যে আমার ইমামে হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইনও টের পেয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম জেনে নিলাম আর অপরাধ করব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার নবীও খুল্লম খোলা বলে দিলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথাটা আপনাদের জন্য নিয়ে আসলাম যে এই বাচ্চা গলা টিপে দেবে একদম দাঁড় করে ঠিক করে একদম যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করে বলে সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चेदु पारा या नबी सलात या चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया সংক্ষেপ কথার মধ্যে চলে আসলাম আমার মুনিব ঘোষণা দিলেন মাওলা মেনে নিলাম আল্লাহ শুনাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর রাখলাম না আপনাকে শুনাইয়ে দিই এবার আপনি বিচার করবেন আপনি ডিসিশন নেবেন
আমি মুনিব, আপনি বললে মানতে বাধ্য। জোরে বলুন না সুবহান। গভীর মনোযোগ চাই। আল্লাহ এলান করতে লাগলেন, আমার মুস্তাফা আমি ছাড়া, আমার নির্দেশ ছাড়া কোনো একটা হুঁটো নাড়ে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে দলিল হলো ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। গুফতায়ে আল্লাহ ববদ গরচে আজ গল কুম আব্দুল লাবওয়াদ সালাত দুনিয়া। বাবারে কষ্ট লাগে, অনেক পুরাতন তকরির একটা সিলসিলা তৈরি করার জন্য। আল্লাহ তোমার কত মোহব্বত ইমামে হুসাইনের সাথে, ইয়া রাসূলুল্লাহ আপনার কত মোহব্বত ইমামে হুসাইনের সাথে। ও বন্ধুরা, নবীর মোহব্বত নবী শুনাই দিলেন, খোদার মোহব্বত খোদা শুনাই দিলেন। জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, যে ইমামে হুসাইনের অন্তর জয়ী করার জন্য বনের জন্তু নিজের বাচ্চাকে নিজে তোফা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। জিবরিল এলান দিলেন, ইয়া বারিলাম। ইমামে হাসান একটি হরিণের বাচ্চা পেয়ে গেল। ইমামে হুসাইন বলে, ভাইয়া এটা আমাকে দিয়ে দাও। ইমামে হাসান বলে, না না না, আমাকে আমার নানা দান করেছেন, সুতরাং তোমার কাছে যদি হরিণের প্রয়োজন হয়, এই হুসাইন আমারটা কেন নেবে? মুস্তাফার দরবারে গেলে, নানাজির দরবারে গেলে হরিণের বাচ্চা পাওয়া যায়। তোমার কেন বড় করে সুবহানাল্লাহ না? আগর হতা মনে আছে না, আসমানত তারা চাইল আমার নবী দেবে কি দেবে না? আমার নবী দত্ত কণ্ঠে বলে দিলেন, চাঁদকে যে টুকরো করতে পারে, সূর্য ডুবে গেলে যে তুলে দিতে পারে, মরাকে যে জিন্দেগি দিতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, মরা গাছে হাত লাগাইলে জিন্দেগি পেয়ে যায়। জিন্দা গাছ মানুষের মতো নাড়াচাড়া দিয়ে আমার মুস্তাফা প্রস্তাব করবে, পায়খানা করবে। হযরত সিদ্দিক আকবর দুই চোখের পানি চলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পিছ দিয়ে দাঁড়াই, আমি আপনার ওইদিকে চাইব না, আপনি পায়খানা করে নিন, আপনি প্রস্তাব করে নিন। রহমতুল লিল আলামিন আস্তে করে তাবাসসুম দিলেন। আবু বকর নবী চিনো নাই? ইয়া রাসূলুল্লাহ কেমন করে চিনে নাই? বলে যে আজকে চিনে নাও। আশেপাশে জুবরি দেখতে লাগলে আমি রাসূল ইশারা করলাম, এই জুবরি এই গাছ তোমরা এসে আমি মুস্তাফাকে আরগল দিয়ে দাও, আমি প্রস্তাব করব, আমি পায়খানা করব। জোরে বলুন সুবহান। সিদ্দিক আকবর মারে কি মামলা, গাছে নিজে নিজে আনা যান গাতত পড়ে গেলি এভাবে ভাবে নলরি গাছে ইক্কে মুসর দিয়ে ইক্কে মুসর দিয়ে ইক্কে মুসর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুসর মারি গাছে মানুষের মতন আনে চলে গিয়ে। সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ তুই নড় রইও সুবহানাল্লাহ। সারি মেকে তুন গাছাই আন নবীর সারি কি মেকে ঘেরাও করে দি। আবু বকর কাঁদতে লাগলেন, ও মাওলা রে, এইজন কোনজন, কোন রাসূল আমাদেরকে আল্লাহ দিলে? দুনিয়ার মানুষ যদি দেখতে পাইত মুস্তাফার জন্য পাগল পারা হয়ে যেত। একই মুজিজা দেখলাম, গাছ নিজের জায়গা ছেড়ে এসে আমার মুস্তাফার জন্য শৌচাগার বানায়া দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया
বস্তু সংক্ষেপে চলে আসলাম যে রাসূলের 1,65,000 ঊর্ধ্বে মুজিজা ওয়ালা ইয়া রাসূলুল্লাহ এজিদের গোষ্ঠীরা আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ওরা এজিদের গোষ্ঠী ওরা ব্যাকরের সন্তান অনেকে জারের সন্তানও আছে ইমামে হোসেনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে এজিদিদের ঈমান ছিল নবী মারা গেলেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবী জিন্দা আছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এজন্য আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ ঘোষণা দিয়ে দিলেন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सला दुनिया मदीने के खित्ते खुदा तुझको राखे मदीने के खित्ते खुदा तुझको राखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले सारा दुनिया ओ उत्तर मोरन चाँदगांव थानार আজকের এই শাহওয়ানত মার্কেট চত্বরের বন্ধুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বন্ধুরা ঈমান তাজা করে নিন স্বল্প সময়ের মধ্যে খতম হয়ে যাবে আল্লাহর কোরআন সাক্ষ্য হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আমার নবী বললেন আমি ওয়াদা নিলাম এবার রাসূল কিছু বলবেন না আমার নবী এলান দিলেন মাওলা 50টি কফিনের কথা আলী আসগরের শাহাদাতের কথা নারী মা বোনদের আলে বাইতে মুস্তাফা আনাস ইবনে মালিকের রওয়ায়াত 10 বছর পর্যন্ত নবীর ঘরানা হাসান হোসেন ইমাম ছোট্ট ছিলেন হাতের কবজি পর্যন্ত দেখতে পাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার ইমামে হোসেন 56 বছর বয়স যখন হবে কারবালা কুফার জমিনে গিয়ে অকাতরে জান কুরবান করবে দুধের বাচ্চা আলী আসগর কণ্ঠনালী ছিঁড়ে যাবে তীরের নিক্ষিপ্ত হয়ে আপনার বাজুর সাথে লেগে যাবে ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার নেজা বল্লম তীরের আঘাত হানবে টুকরো টুকরো মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়বে নবী কাঁদতে লাগলেন জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বড় মায়া লাগে বলে যে না 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 জিবরিল তুমি এখনো টের পাও নাই আমার আওলাদের জন্য আমার কান্না না আমার কান্না হলো আমার উম্মতের জন্য জোরে বলুন সুবহান সাথে সাথে আমার নবী এলান দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মাওলা জি আজকে 25তম তারিখ কোথায় মুহররম মাস চলে গেল সফর মাস প্রায় 8 দিন চলে গেল আমার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আপনি নিয়ে নিন একজন উম্মত জাহান্নামে রাখবো না কিন্তু আপনার হওয়া চাই জোরে বলুন সুবহান এই কারণে পুরাতন নাত আমার আপকা ইশক হ্যায় ইশক রব্বে উলা আপকা জিকির হ্যায় খাস জিকির খুদা खुद खुदा का ये कुरआन में ऐलान है
खुद खुदा का ये कुरआन में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सारा दुनिया या रसूल अल्लाह ওয়াদা দিলাম, আমার নবী বললেন ওয়াদা নিলাম, কিন্তু মাওলা রে ইন্নী লা আরদা, তুমি পরে দিলে ফালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী বলে দিলেন ইন্নী লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, সন্তুষ্ট হব না, বস বলবো না। ইয়া রাসূলুল্লাহ কেন? ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ইয়া বারিরা, উত্তর মৌরার জমিনে 1450 বছর পরে কোথায় কারবালার জমিন আর কোথায় চাঁদগাঁওয়ের জমিন? হযরতে শাহ আমানত মার্কের চত্বর। ইয়া আল্লাহ, তুমি ওয়াদা যখন দিলে আমি নিয়ে নিলাম, কিন্তু মাওলা রে আমার হুসাইনের মামলায় আমি বাঁচাইতে বলছি না, জানি তুমি আমি বললে দিয়ে দেবে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইয়া বারিরাম, আমার কলজার টুকরা নাতিকে জবরদস্ত সবচাইতে বড় ফিদিয়া দিয়ে আমার উম্মতের গুনার কাফারা বানাইলাম। আমার একজন উম্মত যেন জাহান্নামে থাকতে না পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আয়াতে কারিমার দিকে গিয়ে সুস্পষ্ট হয়ে গেল। ও বন্ধুরা, নজরদারি করতে হবে। আজকের গভীরতম রাত, একদম কাটা কোথায়? একটার কাটা পারিয়ে 1.5টার কাটা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন পাগলামিয়ে বসাই রাখলো? বিরিয়ানির জন্য বসেছি, একটু জোরে। বিরিয়ানির জন্য বসেছি, কারো মন সন্তুষ্ট করার জন্য বসেছি? আমি বলবো জান্নাতের জন্য আমাদের বসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন গেয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মত যারা তাদেরকে জান্নাত দিয়ে দেব। আপনি বলবেন আর লাগবে না। আমার নবী সুযোগ পেয়ে গেলেন, ইয়া রাব্বারিনা, যতই মন চাই খুশি করাবার আমি খুশি হব না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ইয়া বারিলা, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়, আমি আল্লাহ তো মওজুদ আছি। সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে উম্মতের মায়ায় কুরবানি দিয়ে দিন, বলে দিন জবে আজিম, সবচাইতে বৃহত্তম ফিদিয়া বদলা আমি দান করে দিলাম। আল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর মতন আমাকে দুব্বা চাই না, বেহেশতি কোনো জন্তু চাই না। আমার আওলাদ আমি মুস্তাফা কুরবানি দিয়ে দিলাম, কিন্তু মাওলা ওয়া আজরা ইমাম হুসাইন ও শব্দ যেন না করে, কষ্ট যেন না পাই, দুঃখ দুর্দশা মুসিবত সারা বিশ্বের জগৎ দেখবে, আর ইমামে হুসাইন বলবে আমি রসগোল্লা আর সন্দেশ আহার নিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা 22,000 সৈনিকের ইমামে হুসাইন হাসে কেন? আমার ইমামে হুসাইন এলান দিলেন, বন্ধু তোদের কাছে চোখ নাই, আমি তো দেখতে পাচ্ছি আমার রহমতুল লিল আলামিন এক রাত আগে আমাকে খবর দিয়ে দিলেন, কিন্তু আমার শাহাদাতের আগে আমার নবী মুস্তাফা আমার শিওরে এসে গেলেন। জোরে বলুন সুবহান। একদিকে আবে কৌসারের পানি, আর একদিকে কোলে টানার জন্য হাত দিয়ে রাখলেন। আমি ইমামে হুসাইন মুস্তাফার দিকে যাত্রা করতেই আমার নবী সরে গেলেন, আবার আসলেন, আবার আসলেন। ইয়া নাতি ইমামে হুসাইন, এই কথা মনে করো না,
আমি মদিনার জমিনে শুয়ে রইলাম না 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 মদিনার রওজা ছেড়ে কারবালার জমিনে তোমার সামনে আমি হাজির ও নাজির আছি রাগে হক মে जिसने अपना सर कटाया वो हुसैन सुभान अल्लाह करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन सारा दुनिया ज़ेरे खंजर जिसका सजदा अज़मत इस्लाम है ज़ेरे खंजर जिसका सजदा अज़मत इस्लाम है जिसका हर तैयूर रसूल पाक का पैगाम है सारा दुनिया কানা হস্টেলার মারলার যুদ্ধ ছিলেন তো সারা দিবেন বলে হইলেন ইয়া তো গোড়া 1 ঘন্টা হতে ফারগড়া দিন আর তো খবরও নাই আলহামদুলিল্লাহ না হইবেন আসলে বাজি খ্যাং করতাম ইল্লে বৃষ্টির ভিতরে দূর মানুষ যারা নয়ও ফোরা হইলেন না মাত্র যারা আসি খোদার কসম হই দি জিব্বার গো হাড়ি বলে আজির বড়ে কিবে জান্নাত সনদের বড়ে আল্লাহ আন নবী আল্লাহ হতে রাসূল কানা করে মুকুতন বাইর করেন না আমিন সুবহানাল্লাহ আন নবী হতে আর উম্মত দিবেলেন না বেকুন সুবহানাল্লাহ দা আই সত্তর নিয়ান ন হতে সজ্জু যদি অনর যারা বেকুনের সারা বেলা বলছাই আর খোদার দস্তুরিয়ান কিছু পাইতে চাইলি কিছু দন পরে হন না রহমতে হক বাহানা মি জয়ত বাহানা মি জয় আল্লাহ মাতুসালি বেরে এনে মারবেলেন না পারে হয়তো বিশ্বে মুজি সুরিয়া হে মুজি লাভদি মুজি এক্সিডেন্টে মুজি হালাজরে মুজি টেঙ্গুয়ে মুজি অনর ভাইরাস জরে মুজি এল্লোই হয় না হয় আল্লাহ হদে ইবে আয় খোদার একখান নিয়ম সুবহানাল্লাহ বানাইতে লাগবে তো তুই মারদ হদা তুই তুই করতে লাগবে তো তুই কে আল্লাহ তুই আদম ন বানো ঈসা রুহুল্লাহরে ন বানো সুবহানাল্লাহ না আর আল্লাহ গিলে কিন্তু ডিস্টার্ব করতে লাগবে হদে তোর মা হতে বাপরে বিয়ে করা দিন নাই সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না আসে না বুঝুত কে মা বাপ সারা ফোয়া বানাবার ক্ষমতা লাগতে নাই তাইলে বানা দিলে কি দে বা অন্য গো নিয়ম দিন না 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ একখানা করে মুখ কুরআন ইমাম হুসাইনের আই পাসাই দিম দেন বিশ্বের ভিতর রেকর্ড করে দিও আর নবী খোদা আল্লাহ আই ইব্রাহিম খলিলুল্লাহ ন অন্য কোন নবীর মধ্যে আয় ন আর নাম হাবিবুল্লাহ আর উম্মত ব্যাগুন সারি দিবা ও রাসূল দিবেন কি আর নবী আল্লাহ এই মুহূর্তে আর সামনে আর ইমামে হুসাইন ছাড়া আর কেউ নাই কেন বড় করে সুবহানাল্লাহ না আর হুসাইনের কুরবানি দিয়ে দিলাম আল্লাহর আরশ আরম্ভগি এবার আল্লাহ হদে ইয়া রাসূলুল্লাহ তোরি আইরি খোদা যেই উম্মতর অন্তরত 61 হিজরির 10ই মুহররম কারবালা সাজাইম দে সমস্ত ঘটনা ব্যাখ্যা দুনিশাত বানাই দিও ইমামে হুসাইনের কারবালার জমিন সারা
হিন্দু বুদ্ধ খ্রিস্টান অন্তরত সগুর বানি বেলাইম বড় করে হন সুবহান। যারা ঈমান রত্ন আনিব মৃত্যুর পূর্বে অনেক রবায়তের মধ্যে আছে গোড়া জীবন নান কাফের মুশরিক, ইমামে হুসাইনের মোহাব্বতের কারণে মৃত্যুর আগে কলমা পড়ে দিয়ে বড় করি হন সুবহান। এতাল্লাই আই 3 লাখ ফিট ব্রাহ্মণবাড়িয়ে সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের ওয়াজ করতে 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 আলিয়াসগড় আসি সুবহানাল্লাহ। আলিয়াসগড়ের ওয়াজ মন দিয়ে এক নাইতের ভয় উনার হার ভয় শেষ ওনার চিন্তা না করছেন। আমি মুলির ফজর আলী নাম আলহামদুলিল্লাহ খেয়াল করুন ইন্দুর ভয় আতিককে প্রেমত ফরি যাতে ওয়াজ করতে 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 আমিও হাঁটা শুরু করে দিই। অন্তত 30,000 জনতা খাঁদের ইন্দুয়ের ফো আস্তে 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 নাইতের দোয়ান বন্ধ করি স্টেজের পাশে যাই এমন ভাবে খাঁদের বোধ কে হুজুর ইবেন দুইয়ের ফুয়া আলিয়াসগরের প্রেমত ফরি খাঁদের দেয় আত্মখর দিন দেখি বড় করে হন সুবহান। আতিককে দরফর দরফর করতে করতে ঠাস করি ফাইবে স্টেজের কোনা দিয়ে উঠি গই হুজুর ইসলাম ধর্মের মতন ধর্ম হন ধর্ম মিলাই না পারি আলিয়াসগরের মোহাব্বত অন্তর জায়গা পাই দে আতে মনে কর হুজুর এলে ঘটনা আরোগ্য যদি ঘটে আই মুসলমান হইরে আজ জান্নার কুরবান করে দিবেন লাই তবে আত্মগঠ্য নইলে তুই যে আলিয়াসগরের মোহাব্বত অন্তর ঢুকি মুসলমান ধর্ম তো বানালাম না হয়তো হুজুর কেয়ারে বুঝেন না পারি মুসলমান ধর্ম হলে হনধর্ম মিলে দিন না পারি নাই। হায় 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 এর দূরত্ব ওয়াজের দূরত্ব লক্ষ জনতার অর্ধেক উনের মেইবা হতে গুণ আল্লাহ জানে। আর তুই হ মুসলমান ধর্ম তোর তো বালা গালাগের ফইলে উত্তর দে হয়তো হুজুর কাবা শরীফের অজর একদিন দৃশ্য দেখি আই ফসল নিলাম প্রায় 70 লাখ 80 লাখের ঊর্ধ্বে অবুক 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 ইমাম সাহেব যাতে কাবা সামনে লই সফু সফু ফাকুম কাতার সোজা করে তোরা তেজ সব বন্দিও হাতে হাত মিলে খাতার সোজা কর আল্লাহু আকবার হতে মাইল কে মাইল যে জিন্দি তিয়ে ইন্দি আল্লাহু আকবার নিয়ত করি তিয়ে গিয়ে বড় করে হন সুবহান। হুজুর আতে মনে কর দেখে না কাবা শরীফ যাই না শরীফের লাই বন্ধু তুই তো ঢুকিন না পারিবি হুজুর জানি ঢুকি বেল্লাই কলমা শরীফ মন্ত্র ফরম পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পড়ে দিলাম অবাইল্লে তো দুনো কুশল করিয়াই সুন্দর খসুর ফরিয়াই এক একজন এক এক মিকে দূর মাঝে ইন্দুয়ের পরে গোসল করাই লাখ সামন্দি 2-10 মিনিটের ভিতরে লইছি পাঞ্জাবি পরাই পায়জামা পরাই যেতে কলমার ধ্বনি দিয়ে আওয়াজ দি ফেলাই অবাই একখানা করি হ মুসলমান ধর্ম গ্রহণ কিল্লে করর 1 নাম্বার কাবা শরীফ উগ্র ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধিলি পুলিশ ন লাগে আর্মি ন লাগে মিলিটারি ন লাগে আর র‍্যাব ন লাগে লাইন ধরে দিয়ে যাই গই ইবে হইলে ধর্ম মাধ্য সারা ইবে হইলে খোদার ভয় আতুন বালা লাগি। দ্বিতীয় নাম্বার আর ধর্মর ভিতর আপন বাপ মারা গেলি আপন মা মারা গেলি বড় ফুয়া বড় মেয়ে ফুয়া না করেন দি যাইরা আগুন ধরাই দন ভরে। বর্তমান ইউটিউব চার্জ করলে দেবেন আগুন উত্তাপে এইভাবে এইভাবে ঠেঙ্গাছাড়া শুরু করে দেয় মইয়তে আয় দেখি দিবে মরানো আল্লাহ ইতারা দুনিয়ার শাস্তি দে এল্লে করিয়ারে ফোড়া অবস্থা ঠেংলার ও মারে মা
ইন্দি গ্যাস সারে দি ইন্দি ঠ্যাং দুনওয়ান উতল ফাতাল করের উজুর নিজের মা বাপ অন্তরে বদাস করেন না পারির ইবে করলে ধর্ম আর আরো মুসলমান নল গোসল করাই আতর গোলাপ ফরিদান করাই রং করো তোর খড় ভরাই ইবেরে সুন্দর করে মাঝি মাঝি পরিষ্কার করে এবার খাড়ের উত তোলে আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবী ধ্বনি দিদি খবরস্থানত লৈ যাই আবার তলকিন করে ব্যাগুনে আটটানি দোয়া করে ইবে করলে ধরব নিজের মা বর মুকুট আগুন দিয়ে সরত দেখ আয় দেখি আতে কেন বদ্ধা শিবু বড় করে হন সুবহানাল্লাহ। 2 তৃতীয় নম্বর মরদ ফুয়া বানা দো আল্লাহ মেয়ে ফুয়া বানা দো আল্লাহ আর ভাই বোন যদি গুণ আসি বোন বিয়ে দিবে টানাইলি সগুর পানি ডেমের পরে আর হিন্দু ধর্মাবলম্বী আর যাতে বিয়ে দেয় বহুত দিনের সম্পত্তি একেবারে ক্যান্সেল আর কোনো কিছু না পাইব পরোক্ষভাবে ইসলাম ধর্মে মরদ ফুয়াইবে ওয়ারিদ যাকরে মিসল হজ্জিল উনসাইন উগ্র মরদ ফুয়া 2 ভাগ মেয়ে ফুয়া 1 ভাগ যতদিন মেয়ে ফুয়াইবে বড় বাড়ির তক হারার বাড়ির তক জেড়ে তাইব তক বহুত দিনের সম্পত্তি 3 ভাগে ভাগ করি 1 ভাই 1 বোনলি 2 ভাগ ভাইয়ে ভাইব 1 ভাগ বোনে ভাইব হুজুর আর ন হই নারা শরম নজুন আল্লাহ মুসলমানে জিম সুবহানাল্লাহ। তো আজ এ কইছস হুজুর আলী আসগরের মোহব্বত আর অন্তরত এন ভাবে গাতি দে হুজুর আই মূল্য বলতেন না সুবহানাল্লাহ আসা না হদে জি ইয়তুন প্রমাণিত হইল অবক 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 পুরনো গোসারাবিক পুরাতন সারাবিক আলী আসগরের প্রেমের ওয়াজুনি নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিন্তু মদর ঘরত বই উজুরে ওয়াজ ঘরত দেন্ডে সগুর ফানি ডেমের ফেলার আলী আসগরিবে গুরু ফুয়া ইবে তলোয়ার দরিন ন জানে ইবে অনর তীর মারিন ন জানে ইবেরে কিলে 1 ফোঁটা ফানি নদীরি আজ যদি পাইতাম টুরে ঘুরি ফেলাইতাম এরে হয়ে খাইন্দি বুঝযোগ্য লড়াই ছুটি তুতে ওড়ো বেইমান্য হতুন তুই এই সারা ফায়ারে বরবাদ করে ফেলেছিস না দূরে যাই তুন আবার গালটাল খাই দূরে আসি আয় আলী আসগরের মোহব্বত অন্তর ঢুকই স্বল্প দিন পরে বৃহত্তম একখান রোগে ওই সারাবি ইন্তেকাল বরণ গুজ্জি এলাকাবাসী অকল কেউ তার সাপোর্ট নগরের ফুলি যাবে টামিগি ওই বুঝে বেড়া জিবে উজুরোড় তুনুননি যদি হন সারাবি হয় হন যদি বদ আমলকারী হয় ইমামে হুসাইনের মোহব্বতত 1 ফোঁটা সগুর পানি ফেলাই আল্লাহ ইবের নেজাতর সম্ভাবনা আছে কলমালই মুরিদ তারিবেও বড় করে হন সুবহানাল্লাহ। বুঝে দূরে এসে ফল্লার ফুয়া বলে মারা গিয়ে ব্যাগুন হয়তো বুঝে যাগু এতে সারাবি বফুয়া জান করিব গরক গই অবায়ল কিসারি স্বল্প কিছুক্ষণ পরে ইবে ফাড়ি যাইব ফুলি যাইব ইবেরে গোসল দিয়া ইবেরে ওই খড় ভরা তাড়াতাড়ি দাফন করি ফেলাম আর নইলে ফোসাবাসে বাড়িত খাই তাই ন পারিবি ব্যাগুনে টানি লই জন ভরিব হয়তো বুঝে তো হতা ঠিক হই আর ব্যাগুনে গোসল দিয়াই কে কাফনের খড় জানাজার নামাজ পড়ি দাফন করে দি রাইতে কি বিকেল বেলা জাতের রাত পর্যন্ত বই দাহন পরের এই যুগ জংলা এলাকা বুড়ো খোদাইছে ইমকানে এবারে আর মুসাফের খানাত ঘুম যাই ফাঁসলদি খবরস্থান এনা খর একখান টানি শুইলই রাতে ঘুমত দেখার ওই সারাবি বড় একখান বাগান বাড়ির মধ্যে খেলা হার কিরো সারাবি তুই বাগান বাড়ি কেন পারি তুই এতর ব্যস্ত কেন বুক করর খোদার কসম আই 1 ফোঁটা সগুর পানি ফেলাইলাম দে আলী আসগরের মোহব্বতত আর যাতে মন কিন্ন কিরে খবর সমান হইয়ে ব্যাকি নাই সগে দেখির আর ফলে ফরমুরি মারি মারি আর নাতিয়া আর দাফন করি যার কিন্তু বন্ধুরে উগ্র ফুটফুটে ঘর সাদা ঘরের সুন্দর রেখাপাত
গুঁড়ো 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 ফুল দিয়ে জান্নাতি পোশাক দেখি নাই উগ্র ছোড়ো ফোয়া টুস করি আর খোলতায় গি আর খোলতায় রে ইক্কেসার আস্তে করে বুজ্জাঙ্গুল্য লাগাই এই ঘটনা তারিখ কারবালাত আছে আস্তে করে আত্মান দি মুক্কান হানল্লয় লাগাই দি মন কিন্ন কিরে গ্রুম গ্রুম আওয়াজ দের সারা পৃথিবী যেন আর গদ ভাঙি ফলের আসলে মুঠো ন মন রব্বুকা হয়ে যেতে শিক্ষা দি আর ওসফরান ব্যাকিন বাইরে যার ওই মুহূর্তেই বিয়াই আর এখানে কত কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি বড় করে সুবহানাল্লাহ হইবেন কারবালার মাহফিল দরকার আছে না আল্লাহর ইয়া সারাবি নামাজ নাই আমল নাই ইতো হদায় এক ফোঁটা চকুরে পানি ফেলায় দি ছোট্ট শির খাত দুধুর বাচ্চা আর হলো তাই জিল্লে মুজি সাদা দুই ইল্লে আলিয়াস করে হতা হতে সুবহানাল্লাহ না আম্বুরি আই আর হানাল্লাহ মুক্কান দি কুল ইয়া হাবিবি আল্লাহু রাব্বি মুনকিন নকিরে প্রশ্ন করে আয় উত্তর দিন মুনকিন নকিরে হতে কি রে দোনো ফেরেশতা লাইন ধরে তিলে ইতারা দুঃখী বেল্লাই এটা জান্নাতের ফেরেশতা আইরফান লা সুবহানাল্লাহ আল্লাহ হুকুমদার বন্দা মুনকিন নকি তোমরা সারি দাও আমার বান্দারে আর নবীর পরিবার আলী আসগরের প্রেমত এক ফোঁটা চকুর পানি ফেলাই দে এই বন্ধুরাই জান্নামত কেন দিও আর নবীর লই ওয়াদা দিয়া আছে আলে বাইতে মুস্তাফার প্রেমিক যার হইব ইতারে জান্নাত দান করিব তো মন কিন্ন করে বসে উত্তর দিন না জান্নাত হবে না বড় করে হন না হাই 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 হতে এই কারণে তোরা সরি যো হতে আর শিখে যদি ইবের নাম আলী আসগর সুবহানাল্লাহ ইয়া কি হইল বাবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ রাসূলের হাদিসে পাগল দি ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা বিউটি পার্লার সাজাই মাইফারে জেরে এমনে বাসর রাত গরিব আল্লাহ স্বামীর কাছে দেখ এরে এমনে সাজসজ্জা দিক ইমামে হুসাইনের মোহাব্বত কারবালার মাহফিল বানাইও রে আর নবী খোদে দুঃখ মুসিবত বেআমল ব্যাকিন মুসিদি এবারে নতুন বধুর মতন সাজাই আর খোদাই জান্নাত দান করিব আল্লাহর ব্যাকুন কবুল করুক তাহলে বুঝতে যাচ্ছে কি ইমামে আলী আসগরুল দি একদম ছোট ইমামে হুসাইনুল দি একদম বড় করে না সুবহানাল্লাহ একজনের মহব্বতে বাদ আছে না জান্নাত লাইব না হাতে হাতে লাই বাদ তুলাম ভরিব ইতরা তো জান্নাত লাগতো না আল্লাহর আর তুলে একালা আর না আল্লাহ কবুল করুক বড় করে আমিন না হইবেন কে তো হস্টেল লাগি না হনো নো আওয়াজ করছি না নো আওয়াজ করলে আয়াত ফরি আতে টুগন ফরিবু ফেরাইদাম ফরিব আমিন হন না একখান ওয়াজ করলাম দেখি হীরার টুনো দামিউল দি নবীর পরিবার হীরা দিয়ে জান্নাত ফানা যায় ইমাম হোসেন দি জান্নাত ফা যায় সর্বকনিষ্ঠ জন ইবল দি ইমামে আলী আসগর ইবের মোহব্বত থনিকেতুন এক ফোঁটা চকুর পানি বা অন্তরের মোহব্বত জাগা ফেলি আর খোদাই ইবেরও জান্নাত দিব হাদিসে পাকের মধ্যে এলান অধ্যে কলমালই মরিত তারিব শহীদুর মঞ্জালা পাইব এই সালাতুনিয়া আল্লাহ সবাইকে কবুল করুক আজিয়া মানুষ কি আর আজ যেভাবে বৃষ্টি হয়ে দুই নবের হতা না আলহামদুলিল্লাহ একদিক দিয়ে আর নবীর পরিবারের আওলাদের সুরত তস্করা আল্লাহ বেমেসাল করি গটাই দিয়ে দে কিয়ামত পর্যন্ত যার অন্তরের মধ্যে ফাল দিয়ে উড়িব আল্লাহ ইতারা জান্নাত ঢুকে দেব
আবার হইবেন না গত বছর হইতে না হইদি হাতে মনে আছে ওয়া আখিজুন বিবাবিল কাবা মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা আন নবিয় খদ ও উত্তর মোরাবাসী হল সাত গথানার মাইফা মরত ফল তোমরা কি মনে করছো যে আর ইমাম হুসাইন বে সুবহানাল্লাহ না ও রাসূল কেন করতাম হদায় কাবা শরীফুর শৌকত ধরি শপথ করি হইদি সুবহানাল্লাহ আর আলে বাইতে রাসূলুল দিন নূর কিস্ত্রি আলে বাইতে রাসূলুল দিন নূর যেই উড়িবু ইতে জিন্দেগি পাইবু জান্নাত পাইবু যেই উড়ি তাইতুনো ইতে জাহান্নামের মধ্যে ডুবি মরিব সুবহানাল্লাহ হইবেন তার আসান নাজার ওয়াসলান না ইমাম হুসাইন তেবে হুসাইন ন এবার তো সুন্নি আল্লাহ গোড়া পরিত্রাণ এখানে বড় করো না সুবহান আল্লাহ রাব্বুল কবুল করুক